এই ছেলেটি দীর্ঘ 2 বছর পর ইতালি থেকে দেশে ফিরল, কিন্তু বাড়ির দারোয়ানের কাছে তার বউয়ের অপকর্মের কথা শুনতে পেয়ে সে নিজেই দারোয়ান সাজলো। পরিশেষে কি হলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? নতুন আসছো না? আমি নতুন আসছি মানে? আপনি কে? আমি এখানে 2 বছর ধরে আছি। তো 2 বছর ধরে আসো, আমারই চিনো না তুমি? আর আমি তোমার স্যার, আজকে ইতালি থেকে আসলাম। স্যার মানে? কিসের স্যার? আরে বেটা, তোর মালিক। কেন তোর ম্যাডামে তোর দেখায় নাই? আর আমার প্রত্যেকটা রুমে রুমে আমার ছবি আছে বেটা। আরে কি বলতেছেন আপনি এসব? আমার লাইফের প্রথম আজকে আপনাকে আমি দেখলাম। আর কি বললেন যে আপনার ছবির কথা? আমাকে তো ম্যাডাম কখনো ঘরেই ঢুকতে দেয় নাই, আবার ছবি দেখুন কেমনে? আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, আপনি ম্যাডামের কে হন? হাই রে খোদা! আর আমি তোমার ম্যাডামের হাজবেন্ড। আরে আপনি আমারে হাসাইলেন। ধান্দাবাজি করার আর জায়গা পান না। আপনি যদি ম্যাডামের হাজবেন্ড হন, তাহলে ম্যাডামের সঙ্গে যে সাথ থাকেন, তাহলে সে কে? তোমার কথা ভুল হচ্ছে। আমি 2 বছর পর বাড়িতে আসছি। হয়তো আমার সম্বন্ধী বা আমার শালা হতে পারে, অন্য পুরুষ তো এখানে আসার কথা না। আরে আমার বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু ছোট বাচ্চা হয়নি। আমার ম্যাডাম তার হাজবেন্ডকে নিয়ে সকালে যায় একবার, বিকেলে যায় একবার, রাত্রেবেলা স্যার এখানে বাসায় এসে ঘুমায়। আর আপনি কি বলেন আপনি স্যার? আপনি আমাকে হাসাইলেন ভাই, হাসাইলেন। ও, এই ব্যাপার তাহলে আমি বুঝতে পারছি। না না, আমাকে এমন একটা প্ল্যান করতে হবে যাতে আমি তাদেরকে হাতে নাতে ধরতে পারি। একে কিছু বুঝতেই দেওয়া যাবে না। আরে কি ভাবতেছেন আপনি? স্যারের নিষেধ আছে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আমার চাকরির সমস্যা হয়ে যাবে। ভাই আপনি এখন জানতো। শুনেন, আপনি আমার বাবার বয়সের, শুধু এই মোবাইলের ছবিটা একটু দেখেন। আরে ম্যাডামের সাথে আপনার বিয়ের ছবি? তাই তো বলি, আজকে 2টি বছর যাবত চাকরি করি, আমাকে গেটের ভিতরে কেন ম্যাডাম ঢুকতে দেয় না? এক গ্লাস পানি পর্যন্ত আমি খেতে পারি না আপনার ঘরে গিয়ে। এর কারণটা কি কেবল বুঝলাম, বুঝতে পেরেছি আমি কেবল। চলো স্যার দাঁড়ান দাঁড়ান, ম্যাডাম তো বাসায় নাই। একটু আগে ওই লোকটার সঙ্গে তো মার্কেটে গেছে শপিং করতে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও, তাহলে শপিং করতে গেছে না? আচ্ছা, একটা কাজ করো, 1 মিনিটের ভিতরে তোমার ড্রেসটা খোলো। কি? কেন স্যার ড্রেস খুলবো মানে? ম্যাডাম তো স্যার আমার চাকরি শেষ করে দিবে স্যার। রাখ তোর ম্যাডাম, গুল্লি মারি তোর ম্যাডাম। এরকম চাকরি গেলে একটা গেলে 10টা পাবি তুই, কোনো সমস্যা নেই। তোরা বলছি তোর ড্রেস খুলতে, তোর ড্রেস খোল। তোর ড্রেসটা আমি পরবো, আর এই ড্রেস পরে আমি তোর জায়গায় দায়িত্ব পালন করব। আর দায়িত্ব পালন করলেই তোর ম্যাডামকে আমি ধরতে পারবো। খুল তাড়াতাড়ি। শুনো, তুমি এখনই আমার এই মালপত্র নিয়ে, আমার এখানে পাসপোর্ট টাসপোর্ট যা আছে সবকিছু নিয়ে তুমি চলে যাবো তোমার বাসায়, ঠিক আছে? আমি যতক্ষণ না তোমাকে ডাকতাছি ততক্ষণ তুমি এখানে আসবা না, ওকে? ধরো, এটাই নাও, তাড়াতাড়ি যাও। 2 মিনিটের ভিতরে এখান থেকে চলে যাবে, একদম বাসায় চলে যাবে। মাস্কটা লাগাইলই, তাহলে তোরা খেয়ে যাও। আজকে যে কি একটা অবস্থা করমু, হাতে নাতে ধরবো। এই তুই কে? কে তুই? কথা বল। তুই এখানে কেন? ম্যাডাম, আপনাদের দারোয়ান জহির আছে না, তার ছেলে আমি। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেছে, তাই আব্বা বাড়িতে গেছে। আব্বার পরিবর্তে আমি আপনাদের ডিউটি পালন করব, সমস্যা নেই ম্যাডাম। কি হলো? গেট খোল। দাঁড়ান, আপনারা একজন আরেকজনের কি হন? আমরা একজন একজনের কি হই মানে? তুই এত সাহস কোত্থেকে আসলো আমাদেরকে এই প্রশ্ন করার? এই দারোয়ানা বাচ্চা, কথা বল। না, আসলে হয়েছে কি, আমার বাবা বলছিল যে তুই তো কাউকে চিনিস না, বাড়িতে যেই ঢুকবে সে যেন পরিচয় দেয়। এই জন্য আর কি আপনাদের পরিচয়টা জানতে চাইছি। প্লিজ যদি আপনাদের পরিচয়টা দিতেন, আপনারা দুজনের কি হন? আমরা এই আমরা কি হই মানে? তোকে এত 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 মানে পরিচয় দিতে হবে কেন? বুঝলাম না। তোকে গেট খুলতে বলছি, গেট খুল। বেয়াদব কোথাকার।
না স্যার, আমি আগেও বলছি, এখনো বলতেছি, পরিচয় না দিলে আমি আপনাদের ভেতরে ঢুকতে দেব না। সো প্লিজ আপনাদের পরিচয়টা দেন। ঠিক আছে, পরিচয় দিতে হবে, সমস্যা নাই। কারণ তুই নতুন, আমরা হাজব্যান্ড ওয়াইফ হইল তো। এবার দরজা খোল। তাড়াতাড়ি গেট খোল। ও, আপনারা তাহলে হাজব্যান্ড ওয়াইফ? তা আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন, তাহলে আমি কে? এই শোনো, তুমি কখন আসলা? কেন অবাক হচ্ছ? হ্যাঁ, শোনো, তোমার বাড়ির দারোয়ানের কাছে তোমার সকল কুকীর্তি আমি শুনেছি। খুব খারাপ লাগলো, যারে লাইফ পার্টনার বানাইলাম সে যে এত বড় ধোঁকা দিব কখনো কল্পনা করি নাই, কখনোই। তুমি আমাকে মেরে ফেললা, মানে আমি বিদেশে যাইতে না যাইতেই তুমি আরেকটা ছেলেকে নিয়ে তাকে সাময়িকভাবে হাজবেন্ড বানাইয়া তুমি আমার বাড়িতে থাকতেছো। হ্যাঁ, বড় অদ্ভুত লাগে আমার কাছে, বড় অদ্ভুত। তোদের সুখের জন্য আমি বিদেশে গেছি, কষ্ট করি তোদের জন্য। এক বেলা খাইলে আরেক বেলা খাই না, কেন জানিস? সবসময় বলতি না দোতলার কাজ বাকি, তিনতলার কাজ বাকি। তখন ভাবতাম যে না, হবে না, আমি যদি ভালো ভালো খাই তাহলে আমার বউয়ের স্বপ্ন কিভাবে পূরণ হবে, আমার সন্তানদের কি হবে। কিন্তু আমার কাছে অবাক লাগতেছে, তুমি আমাকে ধোকা দিলা। আমি কখনো এটা মানবো না, ছি, আমার ঘেন্না লাগতেছে। আমি যদি বিদেশে থাকতে যদি এই বিষয়টা শুনতাম না, হয়তো আমার লাশটা বাড়িতে আসতো, লাশটা। ঠিক আছে, অবাক লাগতেছে না যে স্বামীটা আসবে, একটু এয়ারপোর্ট থেকে একটু ফোন তো দিবে অন্তত। তুমি যে আমাকে পিক আপ করবে, না না, আমার মনে কোনো হিংসে ছিল না রে, আমার মনটা খুব ফ্রেশ। আমি ভাবছিলাম আমার কলিজার টুকরা বউটারে একটু সারপ্রাইজ দিব। আমি একটা ফুল নিয়ে তোমার কাছে যাব, তোমাকে সারপ্রাইজ দিব, তুমি আমাকে দেখে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরবা। কিন্তু আমি দারোয়ান চাচার কাছে যা দেখলাম না, আমার মনে হয় আমার বুকের ভিতরে আগুন জ্বলতেছে। কত একটা মানুষ, পরিপূর্ণ মানুষ হিসেবে দেখছো আমি দাঁড়িয়ে আছি, আমার ভেতরে আমি নাই, আমি আসলে আমার ভেতরে নাই। আমার মন চাচ্ছে কি জানো, উপর আল্লাহ যাতে আমাকে আজকের মধ্যে দুনিয়া থেকে নিয়ে যায়। ছি, আমার খুব ঘেন্না লাগতেছে বউ, আমার খুব ঘেন্না লাগতেছে। তোমাকে কি, কোন মুখে আমি বউ বলবো, কোন মুখে? আমি পারবো না। তুমি যে ছেলেটার সাথে এতদিন সংসার করেছো না, আমার যত টাকা লাগে লাগুক, আমি আমার নিজের টাকা পয়সা খরচ করে আমি তোমাকে তার সাথে বিয়ে দিব। তুমি সুখে থাকো। সাময়িক আমাকে দেখানোর জন্য আমার সাথে সংসার করবা, আমি চলে গেলে এরপর তার সাথে আবার সংসার করবা, না আমি পারবো না, আমি মেনে নিতে পারবো না এসব। তুমি আমি তার সাথে বিয়ে দিব তোমাকে, তুমি তাকে ডাকো। ভেবেছিলাম তোমার সামনে এসে, আমার নিজের বাড়িতে এসে আমি তোমায় সারপ্রাইজ দিব, কিন্তু দারোয়ান চাচা না আমাকে চিনতেই পারলো না। তারপর তাকে আমি সব খুলে বললাম, তারপর সে যে কথা বলল মেনে নিতে পারছি না। তুমি নাকি তোমার হাজবেন্ডকে নিয়ে শপিংয়ে গেছো, তারপরে তার গায়ের থেকে আমি এই ড্রেসটা খুলে নিজেই দারোয়ান সাজলাম তোমাকে ধরার জন্য। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে আসবা না বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুই কি বললি? তুই আর করবি না? আরে যে মেয়েটা 2টা বছর তার স্বামীকে বিদেশে রাইখা সে একটা ছেলেকে নিয়ে সংসার করে, সে আবার যদি আমাকে বলে যে আমি আর করব না, এটা মানা যায় না, বুঝছস? এটা কখনোই মানা যায় না। আর কি বললি তোকে আমি ক্ষমা করব? আরে শুন, আজকে তোর আমি ক্ষমা করলাম, কিন্তু কিছুদিন পর আমি যখন বিদেশে যাব, আবার তুই সেই ছেলেটাকে নিয়ে আবার সংসার করবি, তাহলে আমি কি পাইলাম? সো আমার সংসার করার দরকার নেই তোর। তোর যেভাবে ভালো লাগে, যেমনে ভালো লাগে তুই তেমনিই কর। আর ওই ছেলেকে নিয়ে তুই সংসার কর, যত টাকা লাগে আমি দিব, কোনো সমস্যা নাই। তবু আজকের পর থেকে আমি আমার চোখের সামনে আমি তোকে দেখতে চাই না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, যা আউট। কি হলো? যা যা।